বনপাড়া যায় সোজা পাবনা রোডে যাবেন, হ্যাঁ ধানাইদা পার হয় সামনেই গরমাটি। ওখানে কি ঘর জমাই আছে ওখানে কাকা? প্রচুর ঘর জমাই, সব ঘর জমাই খালি ঘর জমাই। ওখানে গ্যারেজ চাষটলে বসলে খালি ঘর জমার আলোচনা পাবেন, মানে দেশি লোক নাই? না খালি ঘর জমাই। আচ্ছা আচ্ছা দামের কথা বলেছি তখন ওরা মান সম্মানের ভয় করে, ভয় করি মানে কাছে ভিড়তে ভয় করে যে শালার আমরা ঘর জামাই, মানে লজ্জায় বলে। লজ্জার কারণে মানে কাছে ভিড়তে চায় না। আমরা আনুমানিক হয়তো বা 200-300 হতে পারে, কত? 200-300। 2 থেকে 300? জি। আচ্ছা আপনার এখানে নাকি ঘর জমাইরা নির্বাচন করে? নির্বাচন হ্যাঁ করে, পাস করছিল নাকি ফেল করছিল? ফেল করছিল। কত ভোটে? অনেক করেই করছে, মানে এক পর্যায়ে ভোটে পাস করতে পারতো। ঘর তখন এক সময় এলাকার লোক একসাথে যুক্তি করলো যে কে সর্বনাশ, তো এই গ্রামে যদি ঘর জামাই যদি মেম্বার বা চেয়ারম্যান হওয়া যায় তাহলে গ্রামের একটা ইয়াই নষ্ট হয়ে গেল, ভাবমূর্তি নষ্ট হয়ে গেল। তখন কোচানি কাজ তো করা যাবে না, হ্যাঁ ঘর জামাই ভোট দেওয়া যাবে না। তখন এক রাতের মধ্যেই হ্যাঁ ঘর জামাইয়ের হচ্ছে ভোট সব নষ্ট হয়ে জিরোতে এসে গেল। প্রচুর ঘর জামাই, মানে ঘর জামাই তবে ধরেন আমরা বড় কথা কিংবা চলাফেরা করতে পারিনি, কারণ ওদের সচ্ছল চলাচলই ভালো। ওরা পরিশ্রম করে, মানে শ্বশুরের জমি জাতি পাইছে, এইসব সয় সম্পত্তি নিয়ে ওরাই বেশি বড় লোক আমাদের চায়। এই জন্য ঘর জামাই দেখলাম যে ঘর জামাইয়ের কথাটাই বলি, কারণ হচ্ছে যে তারপরে আমার এই দেশের লোকজন ঘর জামাই খুব ভালোবাসে, আর ভালো না বাসলে তো আর এই দেশে কেউ আসতো না। আসতো না, আর বিয়েও করতো না, থাকতো না। আমাদের এখানে নাকি ঘর জমাই আছে অধিকাংশ লোক। হ্যাঁ, আছে। সেটার কত দূর? এই আপনার 2-3 কিলো। 2-3 কিলো? হ্যাঁ, ওই গ্রামের সবাই ঘর জমায়? ঘর জামাই এই সবগুলো ঘর জমাই? অল্পই আছে দেশি লোক, কিন্তু ঘর জামাই বেশি। মানে পাড়াতে লোকজন অল্প কিন্তু ঘর হ্যাঁ। জমাইয়ের সংখ্যা বেশি। হ্যাঁ, ঘর জামাইয়ের সংখ্যা বেশি। আর তিন বন্ধুরা, আমি পবিত্র মজুমদার আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঘর জামাইয়ের গ্রামে, যে গ্রামের প্রত্যেক মোড়ে মোড়ে নাকি রয়েছে ঘর জামাই। এত ঘর জামাই কোথা থেকে আসলো এই সব কিছু আপনাদেরকে জানাবো। গ্রাম আছে নাকি সবাই ঘর জমায়, সেটার কত দূর? আরো 10 কিলো। ওই গ্রামের সবই লোক ঘর জমায় কাকা? শুনলাম আজব একটি গ্রাম, ঘর জামাই দিয়ে ভরপুর। এত ঘর জামাই কেন এই গ্রামে, এই সকল কিছুই কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই সমস্ত ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। চলুন তাহলে যাওয়া যাক নাটোরের গড়মাটি গ্রামে, যেই গ্রামে প্রত্যেক ঘরে ঘরে এবং বাড়ি বাড়ি রয়েছে একটি করে ঘর জামাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এখানে নাকি ঘর জমাই আছে অধিকাংশ লোক। হ্যাঁ, আছে। সেটার কত দূর? এই আপনার 2-3 কিলো। 2-3 কিলো? হ্যাঁ, ওই গ্রামের সবাই ঘর জমায়? ঘর জামাই এই সবগুলো ঘর জমাই? অল্পই আছে দেশি লোক, কিন্তু ঘর জামাই বেশি। মানে পাড়াতে লোকজন অল্প কিন্তু ঘর হ্যাঁ। জমাইয়ের সংখ্যা বেশি। হ্যাঁ, ঘর জামাইয়ের সংখ্যা বেশি। আর 3 কিলো গেলে পাবো না? হ্যাঁ, 3 কিলো। এখন যায় স্টাইলে তাই শ্যুট করবেন, তাহলে আপনি দেখা দেবেন। আচ্ছা, ঠিক আছে। কাকা এখানে যে ঘর জামাইয়ের গ্রাম আছে, মানে ঘর জামাই গ্রাম, সেটা কত দূর? হ্যাঁ, জানেন না? কোথায় কাকা? না, কিন্তু এখানে নাকি ঘর জামাইয়ের গ্রাম আছে, সেটা কত দূর? এককভাবে গ্রাম নাই, এককভাবে গ্রাম না? না এই জায়গায় জায়গায় মেয়ে বিয়ে করে করে ঘর জামা আছে, তাতে 1-200 আছে। 1-200 আছে, মানে একত্রিত এক জায়গায় নাই? না না না, পাড়া নাই, আলাদা যে একটা পাড়া গ্রাম তা নাই। আচ্ছা আচ্ছা, এটা আর কত দূর গেলে ওই 4-5 জন পাবো? আপনারা যাই আমাদের সাইস্টলে যান সামনে গাছের গোড়ে ওখানে যা দেখবেন তুই একটা পাওয়া যাবে। ফুল গাছ দেখছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 35 বছরে গড়মাটি বিয়া করেছে। আমার মেয়ে কয়টা ভাই? এক ছাগল এক মেয়ে। ওরে সব মেয়েও বিয়ে দিয়েছেন, মেয়ে বিয়া দেন নাই, সাবাল বিয়া দিয়েছেন, সাবালও বিয়া দেন নাই। 30-35 বছর বয়সে এই গড়মাটি ঘর দামাই রয়েছেন। জমি কিনে ও জমি কিনে বাড়ি করছেন, ঘর দামাইলে? 5টা ভাই ছিলাম, হ্যাঁ টাকা ছিল অল্প। হ্যাঁ। আমি যখন চুয়াই থাক আমি ফাঁকে যাই। তখন এই শ্বশুরের দেশে, আসার কোনো যুক্তি আর তখন শ্বশুরের দেশে এসে জায়গা কিনে বাড়ি করেছেন। ও এটা ঘর দামাই কয় না, জায়গা কিনে বাড়ি করছেন যে? হ্যাঁ ঠিক, রাইট বুদ্ধি। মানে প্রচুর ঘর দামাই, মানে ঘর দামাই তবে ধরেন আমরা বড় কথা কিংবা চলাফেরা করতে পারিনি, কারণ ওদের সচ্ছল চলাচলই ভালো। ওরা পরিশ্রম করে, মানে শ্বশুরের জমি জাতি পাইছে, এইসব সয় সম্পত্তি নিয়ে ওরাই বেশি বড় লোক
আমাদের চায়। এই জন্য ঘর জামাই দেখলাম যে ঘর জামাইয়ের কথাটাই বলি, কারণ হচ্ছে যে তারপরে আমার এই দেশের লোকজন ঘর জামাই খুব ভালোবাসে, আর ভালো না বাসলে তো আর এই দেশে কেউ আসতো না। আসতো না, আর বিয়েও করতো না, থাকতেও না। কারণ এই জন্য আমার এই নাটোর জেলা বড়াইগ্রাম থানা গোপালপুর ইউনিয়ন, গ্রামের নাম গড়মাটি। এই জায়গাতে মানে অনেক ছেলেপেলেই, বড় লোকের ছেলেপেলেও আসে, আসি সারি বিয়ে করি। দেখা যাচ্ছে যে এখানে কি জমিও বেশি নেই? হ্যাঁ, জমি জাতিও বেশি, মানে গৃহস্থ? রাজার, হ্যাঁ রাজার দেশ, জমি জাতিও বেশি। না না, নাটোর তো এমনিতেই হ্যাঁ, না তারপরে রানী ছোট ভবানীর ছোট এলাকা। রানী বাড়ি, বড় রানী বাড়ি, মানে রানীর বাড়ি ছিল এখানে। এই উপলক্ষে যে ছেলেই আসুক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, আসলে পারে সহজে এ দেশে থেকে আর যাচ্ছে না ঘর জামাই। না, এমনিতেও তো পরিবেশ ভালো, প্রকৃতি ভালো, মাঠ টাট অনেক বড়। মাঠও বড়, অনেক বড় বড় মাঠ, বড় বড় মাঠ, বড় বড় জমি, মানে ছোট জমি তো নাই। আর বিভিন্ন রকম, হ্যাঁ বিভিন্ন রকম ফসল পানির আবাদ বিনি। এর জন্য আরও জামাই জোংরা থাকার পরে দেখা যাচ্ছে যে ওই কৃষিকাজ করে, কেউ যে চাকরি করে। আচ্ছা, ঘর জামাইরা নাকি আবার নির্বাচনও করে? হ্যাঁ, নির্বাচন করেছিল এর আগে। তো দেখলাম যে ওরা যদি পাশ করে তাহলে তবে আমাদের ইজ্জত চলে যাবে। ওই জন্য আমরা টেকনিক করি ওদের পাশ করতে দেইনি। হ্যাঁ, হ্যাঁ, তাছাড়া তো ওরা তো পাশ করে যেত। এই মুহূর্তে দাঁড়ালে পরে ওরা পাশ করবে, কারণ আর পারবো না। মানে এই মুহূর্তে তাহলে ঘর জামাই, হ্যাঁ, ঘর জামাই পাশ করবে, কারণ হচ্ছে সংখ্যাতে ওরা বেশি, অর্থ তো বেশি। মানে অনেক, আদরে ওরা বাড়ে গেছে। হ্যাঁ অনেক, মানে ওদের সংখ্যা বেশি হয়ে গেছে ঘর জামাই। এই মুহূর্তে দাঁড়ালে পরে আর আমরা, এই মুহূর্তে কতগুলো ঘর জামাই হবে? তা তো মোটামুটি ধরেন আগে ছিল 200 ঘর, এখন মোটামুটি ওরে ছেলে পেলে দিয়ে লাতি পুতি দিয়ে মানে 500-র উপরে হবে। পরিবারই 500 তো হবেই 100%। এই তো আমার পাশেই দেখেন একটা ঘর জামাই, উনি খালি ঘর জামাই, এই যে মানে এনি। হ্যাঁ, ওর ঈশ্বরতে পারে। এদিকে আসেন। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার গ্রামের বাড়ি কোথায়? ঈশ্বরদী। ঈশ্বরদী। আর এখন কোথায় আছেন? এখন গড়মাটি। গড়বাড়িতে। মানে আপনি কি ঘর জামাই? না, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি আধা মাইল ফাঁকে। আপনি বর্তমান যেখানে বাড়ি সেখান থেকে আধা মাইল ফাঁকে, আধা মাইল ফাঁকে। তাহলে ঘর জামাই না, জায়গা কিনে বাড়ি করছেন। কত বছর হচ্ছে এখানে আছে? ধরেন 30-35 বছর, 30-35 30-35 বছর। মানে বর্তমান আপনি এখানকার স্থানীয় হয়ে গেছেন। খুব আনন্দ লাগতো। এখন যে এই ঘর জামাইয়ের কথা বলেছি, তখন ওরা মান সম্মানের ভয় করে, ভয় করি, মানে কাছে ভিড়তে ভয় করে, যে শালার আমরা ঘর জামাই, মানে লজ্জায় বলছেন। লজ্জার কারণে মানে কাছে ভিড়তে চায় না। ব্যাপারটা বুঝতে পারছেন? বুঝতে মানে আগে ওই সময় তো মানে ভাবতো না যে এখানেই আমার ভালো, এই দেশে আমার ভালো। এখন বাড়ি ঘর লাতে পুতি হয়তো শিক্ষিত বানাইছে, চাকরি বাকরি করে, এখন একটু শরম লজ্জা করে ঘর জামাইয়ের কথা বললে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার এখানে ঘর জামাইয়ের সংখ্যা কত? আমার আনুমানিক হয়তো বা 200-300 হতে পারে। কত? 200-300। 2 থেকে 300। জি। আচ্ছা, আপনার এখানে নাকি ঘর জামাইরা নির্বাচন করে? নির্বাচন হ্যাঁ করে। পাস করছিল নাকি ফেল করছিল? ফেল করছিল। কত ভোটে? অনেক করেই করছে, মানে এক পর্যায়ে ভোটে পাশ করতে পারত। ঘর জামাই তখন এক সময় এলাকার লোক একসাথে যুক্তি করলো যে কে সর্বনাশ, তো এই গ্রামে যদি ঘর জামাই যদি মেম্বার বা চেয়ারম্যান হওয়া যায়, তাহলে গ্রামের একটা ইয়াই নষ্ট হয়ে গেল, ভাবমূর্তি নষ্ট হয়ে গেল। তখন কোচনের কাজ তো করা যাবে না, হ্যাঁ, ঘর জামাই ভোট দেওয়া যাবে না। তখন এক রাতের মধ্যেই হ্যাঁ ঘর জামাইয়ের হচ্ছে ভোট সব নষ্ট হয়ে জিরোতে এসে গেল। মানে এটা আপনারা করলেন পলিসি করে? হ্যাঁ, আমরা পলিসি করি। তার কারণ ওর তো মুসলিম তো খুব কম। আমার এখানে এই গ্রাম সব বিশাল গ্রাম, অনেক লোকের বসবাস, হ্যাঁ, হাজার হাজার লোকের বসবাস। সেখানে মাত্র কয়েকজন ঘর জামাই, মুসলিমে মাত্র, তুলনায় কিছুই না। মানে আপনাদের তুলনায় ওরা কিছু না? আমার তুলনায় কিছুই না। এখন 2-4 জন আসে। আমার এলাকার জায়গা জমি আগে অনেক সস্তা ছিল, কাজ কাম বেশি ছিল। বাইরে থেকে আসতে ওদের কাজ কাম কম, ইনকাম কম। আমার দেশে এসে কাজ করতে হয়তো এক বাড়ি থাকি, বিয়ে শাদি করি, হ্যাঁ, এই করতে মানে কাজ করতে এখানে থেকে এখান থেকে গেছে, নিরাপত্তা ভালো পাইছে অন্যান্য এলাকার ছায়, এইভাবে ইনকাম সোর্স মনে হয়। হ্যাঁ ইনকাম সোর্স। এখানে কি মানে মানে কি রকম ইনকাম? আমার এখানে নির্ভরশীল ইনকাম মধ্যে, হ্যাঁ, আমার এখানে ইনকাম বলতে আমার এখানে ধরেন সব রকম কৃষিকাজ, সবজি, সব রকম আলাদা। এক কথায় সারা বাংলাদেশের যে কোনো ফসল আমার এখানে হয়। মানে আপনার কৃষি নির্ভরশীল? জি, আমার এখানে এমন কিছু নয় যে হয় না। ধরেন সবজি, যত রকম সবজি আছে, হ্যাঁ,
সিম, ভিন্ডি, ঢেঁড়স, কদু, লাউ, আপনার বিভিন্ন কফি, মূলা, মাছ, শাক, হ্যাঁ মোট না কফি, পটল, অনেক যা যা দরকার সব। আবার অন্য অন্য হ্যাঁ যেমন আমার ধর নিজেরই মনে করেন অনেক পেয়ারার, আমার 20-30 বিঘা আমার নিজেরই বাগান আছে। 30 বিঘা পেয়ারার বাগান। পেয়ারার বাগান আছে 16-18 বিঘা, বড়ের বাগান আছে, আবার কলার বাগান আছে, আমের বাগান আছে। জি এখানে যে যে ঘর জামাই পাড়া আছে, কতটি কব বলবো কটা দি গন না এটা কিন্তু আসলে শুনেন ক্যামেরাটা অফলাইনে পরিবার হবে না? 500 পরিবার হবে। পরিবার হবে 500 পরিবার আপনারা মানে স্থানীয় লোক, আর আর ওই ঘর জামাইরা হবে কত শতাধিক? আমরা 300, আমি শুনছি আর আগে 300 কতজন বলছিল, আমাকে শোনান নাই। 300 পারে আছে ঘর জামাই, 300 পার আছে। 300 পারে আছে। ওরা নাকি এখানে নির্বাচনও করছিল। হ্যাঁ নির্বাচন করতে হয়েছে, নির্বাচন তো করে কিন্তু হয় না। মানে মানে হয় না নাকি আপনারা? আমরাই দিনে যে ঘর জামাই কোনোদিন মেম্বার হয় না, চেয়ারম্যান হয়। মানে আপনাদের একটা মানে ইগোতে লাগতেছে, এই জন্য ওদেরকে দেন না। হ্যাঁ আমি শুনলাম যদি জেনুইন যদি ভোট হয়ে যায় তাহলে নাকি ওরাই পাস করবে। আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার বাড়ি কোথায়? গড়বাটি। এই গড়মাটি? হ্যাঁ গড়বাটি। আচ্ছা মাসিমা, এই গড়মাটিতে নাকি অধিকাংশ লোক ঘর জামাই। তা তো জানিনি বাবা আমি। আসলে এত লোক সবাই তাহলে আপনি জানেন না? ঘর জামাই আমি তো এটা জানিনি। আপনারা কি স্থানীয় নাকি? হ্যাঁ আমরা স্থানীয়। নাকি আপনার মায়ের বাড়ি এখানে? না গো, আমার মার বাড়ি এখানে। আপনার মায়ের বাড়ি কোথায়? পলাশবাড়ি, গাইবান্ধা। পলাশবাড়িতে? হ্যাঁ। ওই যেখানে পলাশবাড়ি নিয়ে ইয়ে হচ্ছে সেই পলাশবাড়ি? হ্যাঁ হ্যাঁ নতুন নয়া। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবন। আচ্ছা এই যে ভাসান উনি মেম্বারে দাঁড়াইছিল। ভাসান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ভাসান নাকি পিসি? মেম্বারে দাঁড়াইছিল কেটা ভাসান? এই ভাসানই না? হ্যাঁ হ্যাঁ। ওর বাড়ির কত দূর? আসেন। বুঝতে হবে। আব্দুল আজিজ ভাসান। আপনি কি বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কোথায়? এখন তো বর্তমানে তো গড়মাটি, গড়মাটি থেকে তো না, আপনার স্থানীয় বাড়ি মানে জন্ম? ওটা জামাই দিঘা। ওটা কোন জেলার? জামাই দিঘি, এটা নাটোর জেলায় ওই নগর ইউনিয়ন আর কি। জি। তো আপনি এখানে যেখানে বর্তমান যে চেয়ারে বসে আছেন এটা কি আপনার ক্রয়কৃত সম্পত্তি? হ্যাঁ জি 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 জি, শ্বশুরের সম্পত্তি। আমি আমাদের ওই যে শ্বশুরের মেয়েরা ছিল না, ওদের কাছ থেকে আমি ক্রয় করেছি। মানে আপনি একটু পাইছেন আর বাদ বাকিটা কিনে? জি জি জি। তো আপনি কত নাম্বার জামাই এই বাড়ি? আমি প্রথম নাম্বার জামাই। প্রথম। আর আপনার শাশুড়ির সন্তান কয়টা ছিল? ওটা 8টা মেয়ে ছিল। শুধু মেয়েই ছিল? মেয়েই ছিল, একটা ছেলে ছিল, ছোটকালেই মারা গেছিল। আচ্ছা, আপনি প্রথম জামাই? আমি প্রথম জামাই। তো জামাই হিসেবে আপনি তখন থেকে এখন পর্যন্ত কি রকম আপ্যায়ন মানে আদর আপ্যায়ন? না খুব ভালো, ইনশাল্লাহ খুবই ভালো। আমার শাশুড়িও ভালো ছিল, শ্বশুরও ভালো ছিল, এবং তার মেয়েরা সবাই ভালো ইনশাল্লাহ। তাছাড়া আমি এখানে থাকতে পারি তাই না? যদি এরা ভালো। এবারে এবং গ্রামের মানুষ, পাড়ার মানুষ সবাই ভালো ইনশাল্লাহ, আমাকে সবাই আদর করে বা সম্মান করে। হ্যাঁ আর খুব ভালো। এই যে বর্তমানে এই গড়মাটিকে অনেকে জামাই গ্রাম বলে থাকে বা জামাই পাড়া বলে। জি। তো এখানে আপনি নির্বাচনও করছিলেন? জি আমি নির্বাচন করছিলাম। কত সালে? ওটা মনে হয় 2001 সালে যতদূর সম্ভব। জি। আপনি নাকি নির্বাচনে জয়ী হতেন? 38 ভোটে ফেল করছিলাম। মাত্র 38? জি জি জি। আপনাকে নাকি যে স্থানীয় লোকজনেরা কৌশলে হারায় দিছে? জি হারায় এরকম দিছে। ইন্টারভিউ আমাকে বলছে যে আমরা কৌশলে হারায় জি দিছি। হারায় দিছে। জি ওই জামাই মানুষ, হ্যাঁ বাড়ি অমুক জায়গায়, জামাই মানুষকে ভোট দেবো, ওই মেম্বার হলে পরে আমাদের ইজ্জত থাকবে না, এই বিভিন্ন ধরনের অপপ্রচার করে। তাছাড়া পরে আবার দাঁড়াতে বলছিল এলাকার লোকজন, আমি দাঁড়াই নাই। আর দাঁড়াননি না? না জি না, আমি আর এখানে বর্তমান ঘর জামাইয়ের সংখ্যা কত হবে? এখন ধরেন আমার তো জানা মতে, আমি তো গণিতই নাই, তবে প্রায় তো 300-র উপরে ছাড়া কম হবে না। মানে উপরে প্লাস? জি 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 300 অনেক। এটা কি সবাই বাইরের লোক? জি বাইরের লোক। মানে কোন অঞ্চলের লোক এখানে বেশি আসে? এখানে তো বিভিন্ন এলাকা, ওই আপনার পাবনা জেলার লোকও আছে, যেরকম আমরা পূব দেশের লোক বলি। এখানকার অনেক লোক আছে, আমাদের পাড়াতেই অনেকগুলি আছে, ওই ওই ওখানে অনেকগুলি লোক আছে। তারপরে বিভিন্ন এলাকা, যেরকম আমরা জামাই দিঘির ছিলাম, এরকম পাশের গ্রাম আছে, এরকম অনেক গ্রামেরই আছে আর কি, বিভিন্ন গ্রাম থেকে। পাবনার লোকজন বেশি আছে না? পাবনার লোকজন মোটামুটি আমার পাড়াতে বেশি আছে। জি। এটা কত বড় পাড়া জামাই পাড়া? এটা তো বেশি, এই আমার পাড়াটা একটু ছোট, ওই পশ্চিম পাড়া আছে বিভিন্ন। এই গ্রামটা তো অনেক বড় গ্রাম। অনেক বড়? জি। মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে? হ্যাঁ হ্যাঁ অনেক বড় গ্রাম।
জি তো আপনি যদি আবার সুযোগ পান তাকে নির্বাচন হ্যাঁ, না এখন শেষ বয়স হয়ে গেছে। আর লোকজন বলে এমনি আর কি করি বলুক, আর যে বলুক, আবার অধিকাংশ লোক মেম্বার করি ডাকে আর কি। হ্যাঁ, এটাই তো মেম্বার হিসেবে সবাই সবাই হয়, ওই যে আপনাকে যেরকম বলছে যে ভাষার মেম্বারের বাড়ি যাবো, আমার ডাকনাম ভাষান, তো এই জন্য দেখা দিতে সবাই যায়, ওই এমনি বলে আর কি সবাই, এই আর কি। কখনো স্বামী স্ত্রীর সঙ্গে অভিমান হয়নি যে আমি এখানে থাকবো না, চলে যাবো? না, ও ধরেনি আর কি, মাধ্যমে তো দু একটা, না আমাকে সবাই আদর করে আমার পাড়ার। মানে আন্টির সঙ্গে না 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 অভিমান হয়নি? না না ওই রকম মানে হয় না যে আমি চলে যাবো, এরকম মানে অভিমান হয়নি। এরকম যেমন আপনার বাড়িতে যদি আন্টি যেত, হয়তো বা আমার মালিক হওয়ার পর আন্টি বলছে তোমার বাড়িতে থাকবো না, আমি বাবার বাড়ি চলে যাবো, না 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 এরকম না না থাকবো না, আমি আমার বাবার বাড়ি না চলে যাবো? না না এরকম না না এরকম হয়নি। মানে আপনি খুব মানে হাঁটি? হ্যাঁ, আমি ওই রকম হয় নাই কো, সবাই আমাকে ভালোবাসে ইনশাল্লাহ। ভালো আছি। আপনার বাড়ি কোথায়? গড়মাটিতে। গড়মাটিতে। তো আপনার বাড়িতে নাকি ঘর জামাই আছে, সেটা আপনার কে হয়? আমার হচ্ছে নন্দী। নন্দে। উনি আপনাদের ঘর জামাই? হ্যাঁ। আচ্ছা, উনি কতদিন আগে আসছেন? কতদিন আগে? বিয়ার আগে। আমার বিয়ার আগে, মেলা দূর। আপনার বিয়ার আগে আসছে না? তো আপনাদের সঙ্গে কেমন সম্পর্ক? ভালো। আর নন্দী। আচ্ছা, আপনাদের এখানে কতগুলো জামাই হবে? কতগুলা জামাই এডি আমি জানি না, আমি তো এইটুকুই ধরেন আমি থাকি, এতই 300 হতে পারে। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার এখন রয়েছে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামে। এই গড়মাটি গ্রামের কিন্তু অধিকাংশ লোকই ঘর জামাই বা বাইরে থেকে এসে এখানে ঘরবাড়ি নির্মাণ করছে, এরকমই কিন্তু বলছেন স্থানীয় লোকেরা। তো সেখানকার যারা ঘর জামাই আছে তাদের সঙ্গে কিন্তু আমি আপনাদেরকে কথা বলানোর চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করলাম। এবং চলুন আমরা আরও গিয়ে যারা এখানকার স্থানীয় ঘর জামাই আছে তাদের সঙ্গে একটু কথা বলি, দেখি কোথায় কে আছেন। শাওন ভাই, আঙ্কেল এখানকার জামাই মানে আপনার বাবা? হ্যাঁ, এখানকার জামাই, কিন্তু আবার এখানকার বাসিন্দাও ছিল। মানে বাসিন্দা, এই গ্রামেরই বাসিন্দা, গ্রামেরই জামাই। আচ্ছা, এখানে জামাইদের সংখ্যা কত? আমি শুনছি এর আগে যে 2 থেকে 250 হবে। 2 থেকে 250? তাহলে এখন তো আরও বাড়ছে না? অবশ্যই আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা, আমি যখন এই গড়মাটি বাজারে আসলাম, ওখানে শুনলাম যে যদি জামাইরা নাকি এখন নির্বাচন করে তাহলে নাকি জামাইদেরই পাশ করার সম্ভাবনা বেশি। হইতে পারে, কারণ জামাইয়ের সংখ্যা তো অনেক বেশি। ওই যে ভাসান সাহেব নাকি নির্বাচন করছিল, মাত্র 38 ভোটে ফেল করছে। তো এই স্থানীয় লোকেরা বলতেছে যে আমরাই কৌশলে হারায় দিছি, তাছাড়া আমাদের মান সম্মান থাকে না। এটা কতটুকু সত্য? আসলে এটা দেখেন, আপনি ভেবে যে আসলেও ঠিক যে এলাকায় ঘর জামাই এসে যদি যেতে এলাকার সালপাল যদি হেরে যায়, তাহলে আসলে এলাকার একটা বদনাম না। তারপরেও সবাই তো ওইভাবে মেনটেন নেয় না, তারপরেও একটু ভাবার বিষয় আছে এখানে। আপনার বাসা কোথায়? গড়মাটি। গড়মাটি এটা নাটোর জেলার মধ্যে না? নাটোর জেলা, বড়াইগ্রাম থানা, আর বড়াইগ্রাম বনপাড়া উপজেলা। বনপাড়া উপজেলা আর এই গড়মাটি গ্রাম। গড়মাটি গ্রাম। আচ্ছা, গড়মাটিতে নাকি অধিকাংশ লোক ঘর জামাই? এই মানে সম্ভ্রান্ত এবং উপর এবং নিচু প্রায় আর কি 75%। আচ্ছা, এই গড়মাটিতে এবং অধিকাংশ লোক ঘর জামাই এবং নাকি নির্বাচনও করে ঘর জামাইরা? হ্যাঁ হ্যাঁ, এবং বড় পরামানকও বটে, এবং অনেক ঘর জামাইয়ের ছেলে মেয়েরা আজকে ম্যাজিস্ট্রেট, ডিসি সব আছে। রাজু ম্যাজিস্ট্রেট, রাজু ডিসি হয়ে গেছে ম্যাজিস্ট্রেট থেকে আমাদের গ্রামে, ওই স্কুলের পাশে। ওর দাদা ঘর জামাই। ওর দাদা ঘর জামাই? ঘর জামাই। আচ্ছা, এই যে ঘর জামাইরা সবাই মিলে মিশে আপনারা বসবাস করেন, এতে আপনাদের কেমন লাগে? আমার ভালোই লাগে, এরা আমাদের মতোই হয়ে গেছে সবাই, সামাজিকতা, সুচাল, বরং স্থানীয় লোকের সাথে ওরা প্রাধান্য অনেকটা বেশি হয়ে গেছে। আর ওরা সব মানে কোন এলাকার লোকজন এখানে বেশি ঘর জামাই আসে? এখানে মানে মোটামুটি আশেপাশে পাবনা, সিরাজগঞ্জ, আপনার হচ্ছে নাটোর, বহু জায়গার লোকই, এবং বিস্তীর্ণ এলাকার লোক বেশি আসে। 3 জায়গার লোক বেশি। আপনি এখানকার স্থানীয় লোক নাকি? আমি এখানকার স্থানীয় লোক। আপনার বাবা দাদা? বাপ দাদাও এখানকারই। বাপ দাদা এখানকারই? এখানকারই। আপনার জমাজমি কোনো কিছুই জামাই বা মামার নাই? না না, আপনার এক পৈতৃক সম্পত্তি যাকে বলে? আমার বাপের পৈতৃক সম্পত্তি, কিন্তু আমার দাদা ছিল এই এলাকার ঘর জামাইয়ের মতোই। আপনার দাদু ছিল ঘর জামাই মতো আর মতো, মানে কি একটু সত্যি বলা যায় যে কিছু শিকড় আপনার দিকেও ঘর জামাইয়ের ইঙ্গিত আছে? ইঙ্গিত আছে, মানে আমার এই এলাকা দেশ স্বাধীন যখন হয় তখন আমার এই এলাকায় অনলি 2-4 জন রাজাকার ছিল, আর সবই মুক্তিযোদ্ধা, সবই মুক্তিযোদ্ধার বেশি। মুক্তিযোদ্ধা বেশি, এখনও 20-30 জনের ঊর্ধ্বে
ভাতা পাচ্ছে নিয়মিত। শুধুমাত্র আপনার এই ওয়ার্ডেই 20-30 জন, মানে আমার এই গ্রামেই গ্রামে গ্রামেই 20-30 জন। আচ্ছা আচ্ছা, ও তো এই যুদ্ধ কি হয়েছিল এই গ্রামে? আমার এই গ্রামের ওই সব ট্রেনিং দিয়েছে, নানান জায়গায় যুদ্ধ করছে। হয়েছিল বদ্ধারে। বর্ধারে। আমার ওইটির নাম হচ্ছে বদ্ধার। বর্ধারে জায়গাটার নাম? জায়গাটার নাম বদ্ধার, মুসিপাড়া অ্যান্ড বদ্ধার। এই মানে বর্তমান জামাইয়ের সংখ্যা বেশি? সংখ্যা বেশি তো আছেই, আছে না? তো আসলে আপনাদের আতিথেয়তা ভালো নাকি আপ্যায়ন ভালো, যার কারণে যে আমি শুনলাম টাঙ্গাইল এবং পাবনা থেকে লোকজন বা কাজের জন্য আসলেও নাকি এখানে থেকে যায়, আর যেতে চায় না? তা তো অন্তত 50-60 বছর আগে কিছু ময়মনসিং থেকে মানে আমাদের এখানকার বসতি ছিল, তারপরে হয়তো পাবনা জেলা থেকে অনেকগুলি বসতি এখানটা আসি আমাদের লোকের সাথে মানে ওটা বিষয় করে মিশিয়ে থেকে কিছু ওই জমিটা আমি কিনতো, এটা সেটা করতো, মানে বিভিন্ন রকমের। মানে ওইটা থেকে গেছে আর যায়নি না। আচ্ছা, আর আমরা যেভাবে জামাই আসলে বলি, যেমন বোন বিয়ে দিলেন বা কাউকে বিয়ে দিয়ে জামাই নিয়ে আসলেন এখানে দেখাশোনা করার জন্য, এরকম ভাবে কি এখনো নিয়ে আসেন আপনারা? এরকম ভাবে তা নিয়ে আসা হয় না, কিন্তু হয়ে যায় এটি মানে যদি আসি যদি কোনোটা ইয়ে হয় তাহলে ওইটাই হয় আর কি। আচ্ছা আচ্ছা, বন্ধুরা যাকে জিজ্ঞাসা করতেছি সেই কিন্তু বলতেছে হ্যাঁ, ব্যাপক পরিমাণে আমাদের এই গড়মাটিতে ঘর জামাই আছে এবং ঘর জামাইরা শান্তিপূর্ণভাবে বসবাস করে, এবং ওনারা দাবি করতেছে যে এখানকার বাংলাদেশের সর্বোচ্চ ঘর জামাই এই গড়মাটিতে। তো এখানে আরও কিছু ভাই আছে, তাদের সঙ্গে আমি আরেকটু কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ওয়ালাইকুম আসসালাম। এই গড়মাটিতেই বাড়ি আপনার? হ্যাঁ ভাইয়া, গড়মাটিতেই বাড়ি। এখানে ঘর জামাইয়ের সংখ্যা নাকি সর্বোচ্চ বাংলাদেশের? আমার জানা নাই, শুনি সব, আমার গুনছি নেই, আমি কোনোদিন ভাবে গুনি নেই। কিন্তু ঘর জামাই অনেক? হ্যাঁ, ঘর জামাই আছে। কতগুলো পরিবার হবে এটা আমি বলতে পারবো না, আছে ঘর জামাই আছে, প্রচুরই আছে না? প্রচুরই আছে। এই ভাইদের বাড়িও কি এখানে? আমাদের বাড়ি সব এক জায়গাতেই। ও আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ির পাশে কি আছে জামাইরা? আমাদের বাড়ির পাশে ঘর জামাই না, বাড়ির পাশে নাই না? আমার বাড়ির পাশে। বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে এই যে গড়মাটির যে অধিকাংশ লোকই ঘর জামাই, এই গড়মাটি গ্রাম কিন্তু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। যেহেতু এই গড়মাটি গ্রামটা কিন্তু অনেক বড়, রাস্তার এবং এই পাশে এবং অপর সাইডে অনেক বড় কিন্তু গড়মাটি গ্রাম, যেখানে ভোটের সংখ্যায় প্রায় 5000। এই 5000-এর মধ্যে কিন্তু 400টা পরিবার রয়েছে, এবং অনেকে বলছে 400, অনেকে বলছে 300 পরিবার। এটাই নাকি ঘর জামাই, মানে জামাইদের পরিবার। দেখেন, আমি কিন্তু সেই যে গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, আমি কিন্তু সেই স্কুলের এখানেই বর্তমান আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এই যে গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এখানে আমি এখন দাঁড়িয়ে আছি। এই গড়মাটি গ্রামে আমি গিয়ে জানলাম যে অধিকাংশ লোকই এখানে ঘর জামাই এসছে বা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে বসত বাড়ি নির্মাণ করছে, যার কারণে অনেকে বলে থাকে এখানে ঘর জামাই বা জামাই বাড়ি, এবং অনেকেই জামাই গ্রাম হিসাবে এসেছেন। আন্টির বাড়ি কোথায়? আমার বাড়ি শোনার সাথে আছে, আমার একটা পাগল হারা গেছে। পাগল হারায় গেছে? খুঁজতে 3 দিন একটা বেটাই কদমতলা পাইছে, কয় ওই যে আছে 10টা টাকা দিছে। খুঁজতেছেন? তাই খুঁজতেছি। আপনার ছেলে? ছেলে, আমার ছেলে। আসলে আন্টির একটা ছেলে মানসিক ভারসাম্যহীন, যদি কেউ খবর। সুন্দর মোটা কাটা চেয়ার, গোটা দিয়ে দাঁড়িয়ে আছে, সুন্দর সুন্দর, দেখলেই কবিলায় যে পাগল, কিন্তু দেখতে আপনার মতো সুন্দর। এই এত মানে আপনি এত বানাই, স্বাস্থ্য ভালো। আচ্ছা আচ্ছা, এখানে দেখছিল লোকে? হ্যাঁ, এখন কদমতলা দেখছে একটা বেটা 10টা টাকা দিছে, কয় এদিকে আছে। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য দাঁড়ায় আছেন। একটু রাস্তার পাশে থাকতে হবে, এখানে চলে গেলে দেখতে পাবেন না আপনি। হ্যাঁ, কিন্তু আমি এই যে অনেকটা নাকি করতে লাগে যাইছি। ও আচ্ছা আচ্ছা, ওরা বেটা এই ফেসবুকে আমার ছাগলের ছবি দিয়ে ছাড়বিনি, একটু পায়া দিবে। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। যেহেতু আপনার সন্তান, নাম কি ওর? আমিরুল নাম। আমিরুল, দেখতে সুন্দর না? ছবি টবি নাই আপনার কাছে? না, আমার কাছে ছবি নাই, শোনা গরু দাঁড়িয়ে আছে। শুনতে পাইলেন, এই গড়মাটিতে কিন্তু আমিরুল নামে একটা ছেলে হারায় গেছে। সে মানসিক ভারসাম্যহীন, এখানেই ছিল, কোথায় জানি গিয়েছে। যদি আপনারা কেউ দেখে থাকেন তো আন্টির সঙ্গে বা গড়মাটির লোকজনের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। গড়মাটি ছাইদুল জালুকার চালুরাতে ধরা দিলে আমি পাবো। আচ্ছা ঠিক আছে, পুরস্কার দেব আমি। আচ্ছা, আমাকে না ওই লোকে দিলেই হবে? পুরস্কার দেব। আচ্ছা আচ্ছা, কিন্তু ছবিতে নাই নাম। ছবি থাকলে একটু ভালো হতো। আচ্ছা আচ্ছা, ছোট ভাইদের বাড়ি এখানে কোথায়? সামনে গড়মাটিতে? আচ্ছা, গড়মাটিতে নাকি ঘর জামাই বেশি? তোমাদের বাড়ি এখানে নাকি ঘর জামাই তোমরা? না, ঘর জামাইয়ের বেশি? কতজন লোক হবে ঘর জামাই? তাও 2 থেকে 300 জন। এত লোকজন ঘর জামাই? শুধু জামাই এরা? হ্যাঁ, এরা বিভিন্ন জায়গা থেকে চলে আসছে না? হ্যাঁ। আচ্ছা, তো ওরা কি এক জায়গাতে বসবাস করে না এক একজন এক এক জায়গাতে বসবাস করে? মানে আশেপাশ দিয়ে।
চারদিকে হয় আচ্ছা, তাদের কি বাচ্চা কাচ্চা নাই? আছে তোমাদের সাথে খেলাধুলা করে? হ্যাঁ এখন নাই, তোমরা কেউ না? না 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 আপনারা কিন্তু শুনলেন যে ঘর জামাইয়ের যে বাচ্চা কাচ্চা থাকে বা যারা ভাগিনা বলা হয় নাকি, তোমাদের সাথে তো খেলাধুলা করে? হ্যাঁ এদের সাথেই কিন্তু খেলাধুলা করে। এই স্কুল মাঠেই দেখতে পাচ্ছেন আশেপাশে স্কুল মাঠটা কিন্তু অনেক বড়, এদের সাথেই খেলাধুলা করে। আর এই জন্যই কিন্তু এই গ্রামকে অনেকেই জামাই গ্রাম, এবং এই গ্রামেই বাংলাদেশের সর্বোচ্চ যে জামা আছে এবং ঘর জামাই আছে এরকমই কিন্তু দাবি করছেন এই এলাকার লোকজনেরা।